খালি ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কিনা? ভাই, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইবাদতের ক্ষেত্রে জায়েজ খুঁজতে হয় না, সুন্নত খুঁজতে হয়। কি খুঁজতে হয়? সুন্নাহ খুঁজতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহ জানতেন, লা ইলাহা ইল্লাল্লাহ জানতেন। তিনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কখনো ইল্লাল্লাহর জিকির। তা আমি ইবাদত তো করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির এটাকে যদি আপনি জায়েজ বলেন তো জায়েজ বলেন, কিন্তু আমি জায়েজ কাজ তো করবো না, আমি করবো সুন্নত। সুন্নত হবে কি? লা ইলাহা। যত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক আছে, এতবার, 33 বার, 10 বার, 100 বার, এই সব বারের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ ফরম্যাট আসছে, শুধু ইল্লাল্লাহটা আসে নাই। লা ইলাহা উজ্জ্ব রেখে ইল্লাল্লাহ বললে সেটা অর্থবহ হতে পারে, এটা নানা ব্যাখ্যা দিয়ে এটাকে অর্থবহ করা যেতে পারে। কিন্তু আমি ইবাদত করব, জিকির করব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী। এই জিকিরটা তো নতুন না, উনি করে গেছেন, তা আমি আবার আরেকটা ফরম্যাট কেন বের করবো যেটা উনি করেন নাই? কথা বুঝেন নাই? আমি তো সুন্নত অনুসরণ করবো। কিন্তু এটার জন্য ইল্লাল্লাহ জিকির যারা করে তাদের 14 গোষ্ঠী উদ্ধারের জন্য হাতা গোছায় ফেলায়েন না, এতে আপনার কোনো কামালিয়ত হবে না। আপনি সুন্নতের উপর আমল করেন, সুন্নতের দাওয়াত দেন, আর এই বিষয়গুলো নিয়ে সমাজের ভিতরে আল্লাহর ওয়াস্তে কামড়াকামড়ি করিয়েন না। শয়তান হাসাহাসি করে, এবং ইজতিহাদি বিষয়ে কারোর যদি ইজতিহাদ ভুলও হয়, আমলও করে, সে আল্লাহর কাছে সওয়াব পাবে, এটা নিয়ে অন্তত বাড়াবাড়িতে লিপ্ত হবেন না।